মাধ্যমে একটা ফ্যাসিস্ট শক্তিকে উৎখাত করেছে। এর মাধ্যমে বোঝা যায় আমাদের দেশের মানুষ তাদের যে অধিকার, তাদের যে রাইটস, তাদের যে চাওয়া পাওয়া সেটা সম্পর্কে শতভাগ সচেতন। হ্যাঁ, এই অবস্থায় যেখানে আমাদের দেশে কোনো যুদ্ধ বিগ্রহ নেই, আমরা কোনো প্রতিবারের ফিল হতে চাই না, এমন অবস্থা আমরা যদি মানবাধিকার কমিশনকে নিয়ে আসি, এটা হচ্ছে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করবে যেটা মনে হবে বাংলাদেশে মনে হয় অনেক যুদ্ধ চলছে, অনেক হাঙ্গামা চলছে, অনেক হচ্ছে কমিউনাল ক্ল্যাশ চলছে। অবশ্য পাশের দেশে দেশ ভারতে যে কোনো সময় মানে পান থেকে চুল আসলে দেখা যাচ্ছে সেখানে কমিউনাল ভায়োলেন্স হয়ে যাচ্ছে। রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের উপর গণহত্যা চলছে, যার কারণে তারা বাংলাদেশে আশ্রয় নিচ্ছে। বাংলাদেশ কিন্তু মানবতার খাতিরে তাদেরকে আশ্রয় দিচ্ছে। সেখানে রাখাইনে কেন তারা মানবাধিকার কমিশন আদেশ করছে না? তারা ভারতে কেন মানবাধিকার কমিশন আদেশ করছে? সেখানে তো অনেক সিভিয়ার সিচুয়েশন। আমরা যদি আমাদের প্রতিষ্ঠের কথাতেই থাকি, এই যে নেপালে একটা সময় ছিল মানবাধিকার কমিশন, তারা বলেছে আমাদের এখন প্রয়োজন নাই, আমরা আপনাদের বিদায় দিলাম। মানবাধিকার কমিশন এখন নেপালে নাই। শ্রীলঙ্কায় তারা বসতে চেয়েছিল, শ্রীলঙ্কা তাদেরকে মানে ফিরিয়ে দিয়েছে। তাহলে বাংলাদেশ গণঅভ্যুত্থানের চেতনার পর যাদের কথা ছিল যে কোনো ধরনের সাম্রাজ্যবাদী, আগ্রাসনবাদী বা যে কোনো শক্তির কাছ থেকে আমরা মাথা নত না করার যে শিক্ষাটা আমরা জুলাই গণঅভ্যুত্থান থেকে পেয়েছি, সেটা জারি রাখবো। সেই চেতনার আলোকে আমরা নিজেদের দেশকে গড়ে তুলবো। যারা বিশ্বের বিভিন্ন জায়গায় আমাদের মেধাবী মুখরা রয়েছেন, তাদেরকে আমরা নিয়ে এসে দেশটাকে গঠন করবো। তো সেখান থেকে আমরা দেখছি আমরা আমাদের বাংলাদেশি যারা আছেন তাদেরকে আমরা কোথাও গুরুত্ব দিচ্ছি না, কোনো ভালো জায়গায় বসাচ্ছি না। আমরা যে কোনো কাজে, যে কোনো সমাধান, যে কোনো সমস্যার সমাধান বিদেশিদের কাছ থেকে ধার করে নিয়ে আসতে চাচ্ছি, তাদের পলিসি নিয়ে আসতে চাচ্ছি, যেটা আমাদের দেশের যে এক্সিস্টিং কাঠামো আছে, স্ট্রাকচার বলেন, আমাদের যে এনভায়রনমেন্ট বলেন, মানুষজনের চেতনা বলেন, মূল্যবোধ বলেন, তার সঙ্গে অনেক ক্ষেত্রেই ক্ল্যাশ করছে। তাহলে আমরা কেন এমন একটা জিনিস নিয়ে আসবো যেটা শান্তির মধ্যে আরও বেশি হাঙ্গামা সৃষ্টি করবে, যেটা আমাদের মধ্যে আরও বেশি আমাদের মনটাকে আসলে অশান্ত করে দেবে, আমাদের সমাজটাকে কেন আরও অশান্ত করবে, উদ্বেগজনক সিচুয়েশন নিয়ে আসবে। আচ্ছা, এই রাজনৈতিক দলগুলো কি করণীয় এই মুহূর্তে বা এই ইস্যুটাকে নিয়ে? আসলে এটা এমন একটা ইস্যু, এটা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং নিরাপত্তার ইস্যু। এটা সরাসরি সার্বভৌমত্বের সঙ্গে সম্পর্ক। ঠিক আছে, যে কোনো রাজনৈতিক দল তাদের যদি টার্গেট থাকে যে বাংলাদেশের ক্ষমতায় বসবে, তাহলে বাংলাদেশটাকে থাকতে হবে, বাংলাদেশটাকে তো অখণ্ড থাকতে হবে, বাংলাদেশটাকে তো সুস্থির থাকতে হবে। না, তারা ক্ষমতাটা বসবে কোথায়, তারা রাজনীতি করবে কোথায়? যদি গৃহযুদ্ধ চলে সেখানে কি রাজনীতি চলতে পারে? সেখানে কি ব্যবসা বাণিজ্য চলতে পারে? আজকে সিরিয়ার কি অবস্থা, সেখানে কি গণতন্ত্র চলতে পারছে? বিভিন্ন দেশে যেখানে যুদ্ধ আছে, আপনার মিয়ানমারে কি কোনো গণতন্ত্র আছে? সেখানে সামরিক জান্তার শাসন। কেন? কারণ যুদ্ধ বিধ্বস্ত একটা দেশের সিচুয়েশন ছিল। বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলের আমরা সর্বদা আহ্বান জানাতে চাই, আসলে যে কোনো রাজনৈতিক দলের উচিত এই যে মানবাধিকার কমিশন এখানে আসছে, দলমত নির্বিশেষে যে কোনো ব্যানার ছাড়া, দল ছাড়া সবার উচিত এটা হচ্ছে প্রতিবাদ জানানো, যেন এটা আমাদের এখানে না আসে। এই মুহূর্তে আপনারা কি করতে চাচ্ছেন বা পরবর্তী কর্মসূচি? আমরা হচ্ছে আজকে এখানে প্রতিবাদ সমাবেশ করলাম, এটা আমরা জারি রাখবো, চালু রাখবো। সরকারের কাছ থেকে আমরা রেসপন্স চাই, সরকার আসলে কী চায়। যেমন গতকালকে প্রেস উপদেষ্টা বা মহান উপদেষ্টা উনি বলেছেন, ওনার যে প্রেস রিলিজটার মধ্যে রয়েছে যে সরকার এই চুক্তি বাতিল করার সম্পূর্ণ শর্ত তাদের সংরক্ষণ করে, এটা তাদের ওখানে লেখা আছে। যদি তাই হয় তাহলে কেন জোর করে তারা আবার আমাদের উপরে চাপাতে চাচ্ছে? তারা যদি জনগণের চাওয়া হয় যে না, মানবাধিকার কমিশনটা এখানে আসার প্রয়োজন নেই, তাহলে এটা সুন্দর করে তারা বাতিল করে দিক, তারা একটা ঘোষণা দিক যে না, আমরা জনগণের চাওয়া পাওয়া, জুলাইয়ের চেতনা থেকে আমরা এসেছি, আমরা জনগণের চাওয়া পাওয়ার উপরে কাজ করবো, তাহলে আমরা হচ্ছে এগুলো বাতিল করে দেবো। এইটা তারা বলতে পারে। যতক্ষণ তারা এই ঘোষণা না দিবে আমরা কিন্তু আমাদের এই কার্যক্রমে আন্দোলন চালিয়ে যাবো। ঠিক আছে, থ্যাংক ইউ। একটু উপরে যান, আমরা আলাদা